বিশ্ব নবীকে কেমনে ভালোবাসতে হয় তা সাহাবায়ে কেরামরা প্রমাণ করে দিয়েছেন। উহুদের ঘটনায়, উহুদের যুদ্ধে সংবাদ ছড়িয়ে পড়ল, আল্লাহর নবী নাই, আল্লাহর নবী নাই। এই সংবাদটা উহুদের প্রান্তর থেকে মদিনায় দ্রুত গতিতে ছড়িয়ে গিয়েছে। কারণ হলো মদিনা থেকে উহুদের প্রান্তর মাত্র 3 মাইল দূরত্ব। যখন নবী পৃথিবীতে নাই, এই সংবাদটা মদিনায় ছড়িয়ে পড়ল। একজন মহিলা সাহাবিনী, উনি কান্দে আর উহুদের প্রান্ত দিকে দৌড়ায় আর বলে, কে আছো আমাকে জানাও, কে আছো আমাকে জানাও, আমার নবী বিশ্ব নবীর কি অবস্থা আমাকে জানাও। এই কথা বলে আর দৌড়াই উহুদের প্রান্তরের দিকে। বন্ধুরা ও আমার বাবারা, ওই মহিলা কিভাবে নবীর ভালোবাসা দেখিয়ে দিয়েছেন শুনেন বন্ধুরা, বাবারা ও আমার পর্দার আড়ালে মা বোনেরা। যখন ওদের প্রান্তর দিকে দৌড়াই, একজন মানুষ বলে, ও মহিলা রে, তোমার প্রাণের স্বামী তো উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা কোনো কর্ণপাত না করে আমার ওদের প্রান্তরে দৌড়ায় আর বলে, তোমরা কি আছো আমাকে জানাও, আমার বিশ্ব নবীর কি অবস্থা আমাকে জানাও। এই কথা বলে দৌড়ায়। আরেকজন বলে, ও মহিলা রে, তোমার কলির টুকরা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা কোনো কর্ণপাত করে নাই, ওদের প্রান্তরে দিকে দৌড়ায়। এই মহিলা বন্ধুরা, এই মহিলা প্রমাণ করে দিয়েছে, মাতা পিতার চাইতে সবচেয়ে বেশি নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। নিজের সন্তানের চাইতেও নবীর প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে, নিজের ভাইয়ের থেকে, নিজের স্বামী থেকে, এমনকি পৃথিবীর সব কিছু থেকে নিজের জানের চাইতেও নবীর প্রতি বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, যে কোনো মুহূর্তে তোমাকে নিয়ে মদিনায় হিজরত করতে যাব। এই কথা বলার 6 মাস পরে আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরের দরজার সামনে এসে আস্তে আস্তে ডাক দেই, আবু বকর। আল্লাহর নবী ডাক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর দরজা খুলে নবীর সামনে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা কেন খুলে চলে আসলে? কিভাবে চলে আসলে? আবু বকর চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলেন, নবী, ওই 6 মাস আগে যখন আপনি বলেছিলেন, ও আবু বকর রে, তোমাকে নিয়ে মদিনায় হিজরত করতে যাব, ওই দিনের পর থেকে নবী রে, আমি আর কোনোদিন কখনো রাত্রি বেলা মাথা শুইয়া আমি ঘুমাই নাই। প্রতিদিন আপনার অপেক্ষায় আমি দরজার মধ্যে হেলান দিয়ে অপেক্ষা করি। আল্লাহু আকবার। কেন রে বন্ধু, কেন? আবু বকর নবী রে, আপনি আমার দরজার সামনে দাঁড়াইয়ে থাকবেন, ডাক দিবেন, আমার উঠতে খুলতে দেরি হবে, আপনি দাঁড়াইয়ে থাকবেন, আমার বুকে ব্যথা লাগবে, কষ্ট লাগবে। এই জন্য আমি প্রতিদিন আপনার মুহাম্মদে ভালোবাসায় দরজার মধ্যে ঠেক লাগায় বসে থাকি। আমার নবী বিশ্ব নবী কখন না আবু বকর, আসো চলো হিজরতে বের হই, এই অপেক্ষায় আমি দরজার মধ্যে দাঁড়াইয়া থাকি। ওরা হলো অরিজিনাল নবীর আশিক, ঠিক কিনা? আর আমরা বর্তমানে জিলাপি খাওয়ার আশিক, ঠিক কিনা? বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আবু বকর রে, চলো হিজরতে চলো। আবু বকর সুজা নবীর সাথে চলা শুরু করে দিলেন। আমার নবী বিশ্ব নবী বলেন, আবু বকর রে, তোমার সন্তানদের দেখে
বিদায় নাও, তোমার পরিবার পরিজনদের থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহর নবী বিশ্ব নবীর কথা শুনে আবু বকর দুই চোখের পানি ফেলে কান্না করে আর বলে, নবী, আমি প্রতি রাত্রি দরজায় আসার আগে আমার সন্তানদের থেকে বিদায় নিয়ে আসি। আমার পরিবার পরিজন সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমি দরজার সামনে আসি, আর নতুন করে বিদায় নেওয়ার দরকার নয়। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه تعليما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمدا समुद्रे किबरिया की वास्ते दरूद नात है सब खातमुल अंबिया की वास्ते बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আজকের এই আলহামদুলিল্লাহ আজকের এই মেলাটা এক স্বপ্ন কারিগর কল্যাণ তহবিলে উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক মণ্ডলী, সামনে উপস্থিত বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। বিশ্বনবীর হাদিসখানা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসের প্রেক্ষাপটে মুখতাসার সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ আমার, আজকে এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে কথা বলবেন, খুশি না বেজার? যদি খুশি হতাম, এলাকাবাসীরা যদি খুশি হতো, এই এলাকার মধ্যে কি হাতে গোনা কয়েকজন মানুষ? যখন থেকে মাইকের আওয়াজ শুরু হয়েছিল তখন থেকে এই মাহফিলের পুরা প্যান্ডেল ভরে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, এই মাহফিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? আওয়াজ দেয়া, তৌফিক দিয়েছেন কে? এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন কে? বসার সুযোগ করে দিয়েছেন কে? রিজিক দান করেন কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কে সৃষ্টিকর্তা? জুড়ে সরে বলে আল্লাহ, আল্লাহ। বন্ধুগণ আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান, বসান, আসার শক্তি দেন, বসার সর্বাধিক দিয়ে শক্তি দেন, ওই আল্লাহ তাআলাকে ভালোবাসার দরকার আছে কিনা বলেন? ওই আল্লাহর কথা মানতে হবে কিনা বলেন? আল্লাহ তাআলা ভালোবাসা কি করলে পাওয়া যাবে আমাদের জানার দরকার আছে কিনা বলেন? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বন্ধুগণ আমার, আমার মাওলা বলেন, ও বিশ্ব নবীরে, আপনি জগৎবাসীদেরকে জানাইয়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর তরিকা মতো জীবন পরিচালনা করো। আমি নবীর তরিকা মতো যদি জীবন পরিচালনা করতে পারো
তাহলে কি হবে রে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ও পর্দার আড়ালে মা বোনেরা, কি হবে রে, কি হবে? আল্লাহ বলে দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক নম্বরে ভালোবাসবেন। আল্লাহু আকবার। শুধু ভালোই বাসবেন না বন্ধুরা আমার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহগুলো চিরতরের জন্য মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে কার তরিকা মানতে হবে? ছিল্লে বলেন, নবীর তরিকা মানতে হবে। কার তরিকা বলেন? নবীর তরিকা মানলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহগুলো চিরতরে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে কিনা বলেন? ভালোবাসার দরকার আছে কিনা বলেন? বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, বুখারী শরীফের হাদিস নং 15 নম্বর, عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বিশ্বনবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাতা পিতার চাইতে, তোমাদের সন্তানদের চাইতে, এমনকি সারা বিশ্বের সকল মানুষ, সকল জিনিস থেকে আল্লাহর নবী বিশ্ব নবীর ভালোবাসার মাত্রা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঠিক না বন্ধুগণ আমার? সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবী বিশ্ব নবীকে ভালোবাসতো কেমনি ভাবে, তারা অরিজিনাল ভালোবাসে দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা বাঙালি মানুষ, আমরা মুসলমানরা নবীকে ভালোবাসি বেজাল ভালোবাসা। ঠিক কিনা বলেন? আমরা ভালোবাসি নবীকে শুধু জিলাপি খাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরামরা অন্তরে যা ছিল জবানি তা বলতো। নবী বিশ্ব নবীকে অরিজিনালি সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছেন, তার প্রমাণ বুখারী শরীফের হাদিস নং 6432 নম্বর, عن عبد الله بن هشام رضي الله تعالى عنهما قال كنا مع رسول الله صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنهما। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, আমরা এক সময় বিশ্ব নবীর সাথে হাঁটতেছিলাম, চলাফেরা করতেছিলাম, তখন হঠাৎ করে দেখি আমার নবী বিশ্ব নবী হযরত ওমর ফারুকের হাতটা এইমানে ধরলেন। হাতটা কেমনি পাকড়াও করে ধরলেন, ধরে চলতেছেন। তখন হঠাৎ করে শুনি হযরত আবু বকর সিদ্দিক বলেন, ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী রে, ওয়াল্লাহ লা আনতা আহাব্বু ইলাইকা মিন কুল্লি শাই। ও নবী রে আমার, আল্লাহর কসমকে বলি, এই আসমানের মধ্যে, আসমানের নিচে, জমিন উপরে যা কিছু আছে, এমনকি আমার মা বাবার চাইতে, আমার সন্তানদের চাইতে, আমার স্ত্রীদের চাইতে, এমনকি পৃথিবীর সব কিছুর থেকে আমি নবী আপনাকে বেশি ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। বেশি ভালোবাসি ও নবী, বিশ্ব নবীরে, ইল্লা মিন নফসি, কিন্তু আমার নিজের নফস থেকে আপনাকে বেশি ভালোবাসি না। আগেই বললাম সাহাবায়ে কেরামের অন্তরে যা ছিল জবানে তাই ছিল। কিন্তু আমরা যদি এখন বলি, হুজুর ভাই আপনি কি আমাকে ভালোবাসেন, কোনো চিন্তা ভাবনা না করে, হ্যাঁ জি হুজুর আপনাকে ভালোবাসবো না মানে অবশ্যই ভালোবাসবো। বর্তমান দেখবেন ইলেকশন হচ্ছে, নেতা যা সামনে পিছন দিয়ে স্লোগান দেয়,
নেতা যান সামনে, আমরা আছি পিছনে। যখন কোনো হামলা আসে নেতারে পালাইয়া শ্রোতারা দৌড়াখি না বলেন, দৌড়াখি না বলেন। কিন্তু ভাই আমার বন্ধুরা, আমার নয় বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম জবান দিয়ে যা বলতেন, অন্তরে যা ছিল জবানে তাই বলতেন। নবী হযরত ওমর বলেন, নবী আমার মা বাবার চাইতে, সন্তানাদের চাইতে, আমার স্ত্রীদের চাইতে, এই পৃথিবীর সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নিজের জীবন থেকে আমি বেশি ভালোবাসি না। আমার নবী বলেন, ও ওমর রে, না না না, তাহলে তুই পরিপূর্ণ ঈমানদার এখনো হতে পারো নাই, পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহর নবী বিশ্বনবীর কথা শুনে হয়তো ওমর চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ মনটাকে ওইভাবে প্রস্তুত করা পড়েন। এরপর ওমর বলেন, ফাইন্নাহুল আন, ও নবী বিশ্বনবীরে, এই মুহূর্তে আমি বলতে পারি আমার জীবনের চাইতেও আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। তখন নবী বলল, ওমর, আল আন ইয়া ওমর, আল আন ইয়া ওমর, হ্যাঁ এতক্ষণ হয়েছে, এখন তুমি পরিপূর্ণ মুমিন বলে গণ্য হয়েছ। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে কেমনে ভালোবাসতে দেখাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। ও নবী বিশ্বনবীরে, আপনি পৃথিবীর সকল মানুষদেরকে জানাইয়া দেন, তোমাদের মাতা পিতার চাইতে, তোমাদের সন্তানের চাইতে, তোমাদের স্ত্রীগণদের চাইতে, ভাই বোনদের চাইতে যে সম্পদ তোমরা কামাই করেছো কষ্ট করে, এই সম্পদ থেকে, তোমাদের ঘর বাড়ি থেকে যা অনেক ভালোবাসো, তোমাদের ব্যবসা বাণিজ্য থেকে যা তোমরা অনেক লোকসান হওয়াকে ভয় পাও, এই সব কিছুর চেয়ে আমি আল্লাহ এবং নবীর ভালোবাসা যদি অন্তরে বেশি না হয়, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তির অপেক্ষায় থাকো। বন্ধুগণ আমার, এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হয়, আল্লাহ মেসেজ আমাদেরকে দিয়েছেন। ও বান্দারা, কান খুলে শুনেন, ও বাবারা, ও যুবক ভাই বন্ধুরা, ও আমার পর্দার আড়ালে মা বোনেরা, আমাদের মাতা পিতার চাইতে আমার আল্লাহ এবং রাসূলের ভালোবাসার মাত্রা বেশি থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের ভাই বোনদের চাইতে আল্লাহর প্রতি, নবীর প্রতি ভালোবাসার মাত্রা বেশি থাকতে হবে। আমাদের ভাই বোনদের চাইতেও আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসার মাত্রা বেশি থাকতে হবে। আমাদের স্ত্রী থেকে, সন্তানগণ থেকে, আমাদের ধন দৌলত, সম্পদ, ঘর বাড়ি, যা কিছু আমরা চোখ দ্বারা দেখি, সব কিছুর চাইতেও আল্লাহ এবং নবীর প্রতি ভালোবাসার মাত্রা যদি বেশি হয়, তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে, অন্য পরিপূর্ণ ঈমানদার বনা যাবে, অন্যথায় আল্লাহর শাস্তির অপেক্ষায় থাকতে হবে। ও বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করুন, আমিন। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবীকে কেমনে ভালোবাসতে হয় তা সাহাবায়ে কেরামরা প্রমাণ করে দিয়েছেন। উহুদের ঘটনায়, উহুদের যুদ্ধে সংবাদ ছড়িয়ে পড়ল, আল্লাহর নবী নাই, আল্লাহর নবী নাই। এই সংবাদটা উহুদের প্রান্তর থেকে মদিনায় দ্রুত গতিতে ছড়িয়ে গিয়েছে। কারণ হলো, মদিনার থেকে উহুদের প্রান্তর মাত্র 3 মাইল দূরত্ব। যখন নবী পৃথিবীতে নাই, এই সংবাদটা মদিনায় ছড়িয়ে পড়ল। একজন মহিলা সাহাবিনী, উনি কান্দে আর উহুদের প্রান্ত দিকে দৌড়ায় আর বলে, কে আছো আমাকে জানাও, কে আছো আমাকে
আমাকে জানাও, আমার নবী বিশ্ব নবীর কি অবস্থা আমাকে জানাও। এই কথা বলে আর দৌড়াই উহুদের প্রান্তরের দিকে। বন্ধুরা ও আমার বাবারা, ওই মহিলা কিভাবে নবীর ভালোবাসা দেখিয়ে দিয়েছেন শুনেন বন্ধুরা, বাবারা ও আমার পর্দার আড়ালে মা বোনেরা। যখন ওদের প্রান্তরের দিকে দৌড়াই, একজন মানুষ বলে, ও মহিলা রে, তোমার প্রাণের স্বামী তো উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা কোনো কর্ণপাত না করে আমার ওদের প্রান্তরে দৌড়ায় আর বলে, তোমরা কি আছো আমাকে জানাও, আমার বিশ্ব নবীর কি অবস্থা আমাকে জানাও। এই কথা বলে দৌড়ায়। আরেকজন বলে, ও মহিলা রে, তোমার কলির টুকরা সন্তান ওদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা কোনো কর্ণপাত করে নাই, ওদের প্রান্তরে দিকে দৌড়ায়। এই মহিলা বন্ধুরা, এই মহিলা প্রমাণ করে দিয়েছে মাতা পিতার চাইতে সবচেয়ে বেশি নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। নিজের সন্তানের চাইতেও নবীর প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে, নিজের ভাইয়ের থেকে, নিজের স্বামী থেকে, এমনকি পৃথিবীর সব কিছুর থেকে নিজের জানের চাইতেও নবীর প্রতি বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? এখন বলেন বন্ধুরা, নবীকে কারা ভালোবাসেন এবং নবী রোজায় কারা কারা যাইতেছে? হাত উঠে দেখে দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ঠিক কিনা? সবাই বলে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সবাই সবাই সবাই, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই সবাই, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনে সকল। ঠিক না? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই সবাই, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, আমিন। নবী রোজায় গিয়ে, রোজা থরে গিয়ে সালাম পৌঁছানোর তৌফিক দান করুন, আমিন। বন্ধুগণ, আমার বলতেছিলাম সাহাবায়ে কেরামরা নবীকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। বন্ধুরা, আমরা হিজরতের ঘটনা আমরা অনেকেই জানি, ওয়াজ মাহফিলে, বয়ানে, ক্যাসেটে, ঘরে বাইরে সব জায়গায় আমরা জানি না অনেক। বন্ধুগণ আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, যে কোনো মুহূর্তে তোমাকে নিয়ে মদিনায় হিজরত করতে যাব। এই কথা বলার 6 মাস পরে আল্লাহর নবী, বিশ্ব নবী
আবু বকরের দরজার সামনে এসে আস্তে আস্তে ডাক দেই, আবু বকর। আল্লাহর নবী ডাক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর দরজা খুলে নবীর সামনে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, আমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা কেন খুলে চলে আসলে? কিভাবে চলে আসলে? আবু বকর চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলেন, নবী, ওই 6 মাস আগে যখন আপনি বলেছিলেন ও আবু বকর রে, তোমাকে নিয়ে মদিনায় হিজরত করতে যাব, ওই দিনের পর থেকে নবী রে, আমি আর কোনোদিন কখনো রাত্রিবেলা মাথা শুয়াইয়া আমি ঘুমাই নাই। প্রতিদিন আপনার অপেক্ষায় আমি দরজার মধ্যে হেলান দিয়ে অপেক্ষা করি। আল্লাহু আকবার। কেন রে বন্ধু, কেন? আবু বকর নবী রে, আপনি আমার দরজার সামনে দাঁড়াইয়ে থাকবেন, ডাক দিবেন, আমার উঠতে খুলতে দেরি হবে, আপনি দাঁড়াইয়ে থাকবেন, আমার বুকে ব্যথা লাগবে, কষ্ট লাগবে। এই জন্য আমি প্রতিদিন আপনার মুহাম্মদে ভালোবাসায় দরজার মধ্যে ঠেক লাগায় বসে থাকি। আমার নবী, বিশ্ব নবী কখন ডাক দেওয়া, আবু বকর আসো, চলো হিজরতে বের হই, এই অপেক্ষায় আমি দরজার মধ্যে দাঁড়াইয়া থাকি। ওরা হলো অরিজিনাল নবীর আশিক, ঠিক কিনা? আর আমরা বর্তমানে জিলাপি খাওয়ার আশিক, ঠিক কিনা? বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আবু বকর রে, চলো হিজরতে চলো। আবু বকর সুজা নবীর সাথে চলা শুরু করে দিলেন। আমার নবী বিশ্ব নবী বলেন, আবু বকর রে, তোমার সন্তানদের দেখে বিদায় নাও, তোমার পরিবার পরিজনদের থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহর নবী বিশ্ব নবীর কথা শুনে আবু বকর 2 চোখের পানি ফেলে কান্না করে আর বলে, নবী, আমি প্রতি রাত্রি দরজায় আসার আগে আমার সন্তানদের থেকে বিদায় নিয়ে আসি। আমার পরিবার পরিজন সকলের কাছে বিদায় নিয়ে আমি দরজার সামনে আসি, আর নতুন করে বিদায় নেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী ও হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আরো হিজরতে রওনা হয়ে গেলেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলে, আমি পদক্ষ করলাম, আবু বকর বলে পাগল হয়ে গেছে। আবু বকরকে আমি দিই, একবার আমার ডাইনে দৌড়ে, একবার আমার বাম দিকে দৌড়ে, একবার আমার পিছন দিক দিয়ে দৌড়ে, একবার আমার সামনে দিকে দৌড়ে। ছটবট শুরু হয়ে গেছে, কেমন জানি পাগলের মতন হয়ে গেছে। এক পর্যায়ে আমি নবী বলে, আবু বকর, তোমার কি হয়েছে? তোমার এমন পাগলামি শুরু করে দিয়েছে কেন? আবু বকর চোখের পানি ফলাইয়া বলে, নবী, আজকে হিজরতের রাত, আপনি উমর ফারুকের মতন বীর পুরুষকে আপনার সঙ্গী বানান নাই, আপনি উসমানের মতন ব্যক্তিকে সঙ্গী বানান নাই, হযরত আলীর মতন নৌজওয়ানকে আপনার সঙ্গী বানান নাই, আমার মতন একজন বৃদ্ধ আবু বকরকে নাদানকে আপনার সঙ্গী বানাইয়া নিয়ে যাইতেছেন। আমি যখন ডাইনে যাই, কারণ হলো নবী, ডাইনে গিয়ে জনতা কি আমার মনে হয় আপনার পাখি বাম দিক থেকে, সামনে দিক থেকে, পিছন দিক থেকে কোনো শত্রুগুলো আপনার উপর তীর মারবে। দৌড়ে আমি বাম দিকটা যাই, নবী, বাম দিকটা যাই। বাম দিক দিয়ে যাওয়ার পরে আমি মনে করি আপনাকে মনে হয় ডান দিক থেকে শত্রুরা তীর মারবে। দৌড়ে আমি ডান দিক দিয়ে যাই, ডান দিক দিয়ে থাকা অবস্থায় মনে করি আপনাকে সামনে দিক থেকে শত্রুরা তীর মারবে। আমি সামনে দিকে যাই, সামনের দিকে আসার পরে আমি পিছন
দিকে যাই আমি মনে করি আপনার পিছন দিক থেকে আপনার তীর মারবে, এইভাবে আপনার চতুর্দিক থেকে আমি যাই। আমি থাকতে যেন আল্লাহর নবী, বিশ্ব নবী, পিয়ারা নবীর উপর কোনো শত্রু একটা তীর নিক্ষেপ না করতে পারে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীকে কেমন ভালোবাসত, সাহাবায়ে কেরামরা নবীর প্রতি কেমন ভালোবাসার পাত্র ছিল বন্ধু। শুধু তাই নয়, হযরত আবু বকরকে নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী হিজরতের জন্য চলে যাচ্ছেন। ওই গারে সুর, জাবালে সুরের সামনে গেলেন, ওই জাবালে সুরের উপরে উঠবেন। ওইখানে যাওয়ার পরে হযরত আবু বকর বলে, নবী, বিশ্ব নবী, এত উঁচু পাহাড় আমি থাকতে আপনাকে পায়ে হেঁটে উঠতে আমি দিব না। আল্লাহু আকবার। আমি থাকতে ও নবী আপনাকে পায়ে হেঁটে আমি উঠতে দিব না। আমি এই গারে সুরে পাহাড়ের সামনে বসে পড়লাম। আমার কাঁধের মধ্যে আপনি উঠেন, আপনাকে আমি কাঁধে করে সুরে পাহাড়ের উপরে আমি উঠাবো। হযরত আবু বকর উপরে উঠানোর পরে নবীকে বললেন, নবী আপনি বসেন, বিশ্রাম করেন, আমি ওই ভিতরে ওই গুহার মধ্যে যাই, গুহাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, ওই গর্তগুলো আমি বন্ধ করি। এই বলে আল্লাহর নবী বিশ্ব নবীকে বসে রেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন চতুর্দিকে শুধু গর্ত আর গর্ত। হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মাথার পাগড়িটা খুলে ছিঁড়ে ছিঁড়ে ওই গর্ত, গুহার গর্তগুলা বন্ধ করলো। একটা গন্ধ বাবা, একটা গর্ত বন্ধ করার মতন কোনো কাপড় নাই, কোনো কিছু আসবাব নাই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দ্বারা ওই গর্তটাকে বন্ধ করে হেলান দিয়ে বসে পড়লেন। এইভাবে বসার পরে নবীকে ডাক দেন, নবী গুহা আপনার জন্য প্রস্তুত, আমার সিনা আপনার বালিশের জন্য প্রস্তুত। গুহার ভিতরে প্রবেশ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী গুহার মধ্যে প্রবেশ করলেন। করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরের সিনার মধ্যে মাথা রেখে ঘুমাইয়া পড়লেন। ওই দিক দিয়া একটা গর্ত যে আবু বকরের পা দ্বারা আটকানো ছিল, ওই ভিতরে একটা বিচ্ছু সাপ ছিল। ওই বিচ্ছু সাপটা বারবার বের হওয়ার জন্য চেষ্টা করে, আবু বকর পা দ্বারা আটকে রেখে আসতে পারে না। এক পর্যায়ে ওই বিচ্ছু সাপটা, বাবারা ও আমার যুবক ভাই বন্ধুরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, খেল করে শুনেন, খেল করে শুনেন। সাহাবীরা নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, কেমন আশিক ছিল, যার কারণে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও আমার প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওই সাপটা বারবার বের হওয়ার জন্য চেষ্টা করে, আবু বকর পা দ্বারা আটকে রাখে যেন বের না হতে পারে। একবার যেই অপারক হয়ে সাপটা আবু বকরের পার মধ্যে কামড় দিয়া দেয়। এই কামড় দেওয়ার পরে আবু বকরের পা ব্যথা, চিল্লাইতে পারে না। এক পর্যায়ে চোখের পানি জোর জোরে পড়ার উপক্রম হয়ে গেছে। এক পর্যায়ে ওনার চোখের পানি আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীর ঘুম ভেঙ্গে গেল, জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে বলেন, আবু বকর তোমার চোখের মধ্যে পানি কেন? আবু বকর তুমি কান্না করছে কেন? আবু বকর বলেন, নবী আমাকে সাপে কামড় দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী নিজের লালা মুবারক ওই পার মধ্যে মাজন করার সাথে সাথে
ওই সাপের বিষটা পানি হয়ে যায়। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই পর্যন্ত সহিহ সনদে হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, কিন্তু অন্যান্য তাফসীরের কিতাবের মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে এটাও আছে, ওই সাপটা গর্ত থেকে বের হওয়ার পরে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই সাপের জবান খুলে দেয়। আল্লাহু আকবার। ওই সাপ নবীকে সালাম দেয়, সালাম দেওয়ার পরে নবীকে বলে, নবী, আপনার সাহাবী আবু বকরকে আমি কামড় দিতাম না, আমি আঘাত করতাম না, তার উপর আক্রমণ করতাম না, আমি বারবার বের হওয়ার জন্য চেষ্টা করার পরেও আবু বকর বারবার পাদের আমাকে আটকাইয়ে রাখে। নবী, আমি যে এই গর্তের মধ্যে আছি, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর আগের থেকে আমি অপেক্ষায় ছিলাম। আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য ছিলাম। আল্লাহু আকবার। सारे दुनिया चाँद की तरफ देखती है, सारे दुनिया चाँद की तरफ देखती है, और साद मेरे मुस्तफ़ा की तरफ देखते हैं। सारे दुनिया साद की तरफ देखते हैं, और चाँद मेरे मुस्तफा की तरफ देखते हैं। अल्लाहु আকবার। সারা পৃথিবীর মানুষ চাঁদের দিকে তাকাইয়া দেখে, পূর্ণিমার চাঁদ কত সুন্দর, সবাই দেখে কিনা বলেন? পূর্ণিমার চাঁদের দিকে মানুষ তাকাইয়া দেখে কত সুন্দর ঝলকমলক করে, কিন্তু স্বয়ং চাঁদ আমার নবী বিশ্ব নবীর দিকে তাকাইয়া দেখে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওই সাপ আল্লাহর নবীর সাথে কথা বলছে, আমি আঘাত করতাম না আবু বকরকে, আবু বকর আমাকে বের হওয়ার জন্য বাধা দিয়েছে, এই জন্য আবু বকরকে আমি আঘাত করেছি। আমি 100 বছর ধরে অপেক্ষা করছি আপনাকে এক নজর দেখার জন্য। আল্লাহু আকবার। এই নবী বিশ্ব নবীকে কারা কারা ভালোবাসার হাত উড়ে দেখা দেন। হে আল্লাহ, আপনি আমাদের কবুল করবেন, আমিন। নবীকে ভালোবেসে মৃত্যু পর্যন্ত ভালোবেসে নবীর আদর্শকে মেনে ঈমানের সাথে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন, আমিন। বন্ধুগণ আমার, শুধু জবান দিয়ে বললেই হবে না আমি নবীর আশিক, জবান দিয়ে বললে হবে না। শুধু সিন্নি খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য, মিছিল করার জন্য এই কথা বললে হবে না। সাহাবায়ে কেরামরা কিভাবে ভালোবেসেছেন, কিভাবে জীবনকে বাজিয়ে রেখে নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ওইভাবে আমাদের ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এটাই আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও বিশ্ব নবীরে, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, তোমরা যদি আমি আল্লাহর মুহাব্বত পেতে চাও, ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর জান্নাত পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবী, আমি নবীর তরিকা মতো চলো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসো, মুহাব্বত করব। আল্লাহু আকবার। শুধু ভালোই বাসবো না, তোমাদের জীবনের সকল গুনাহগুলো আমি চিরতরে মাফ করে দিব। আল্লাহু আকবার। তো নবীর তরিকা মানতে রাজি আছি কিনা বলেন? এই পৃথিবীকে থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা, থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা। বন্ধুগণ আমার সাথে একটু চোখগুলো বন্ধ করে খেল করেন। এই তো আমি মাত্রই চোখটা বন্ধ করলাম, বন্ধ করার আগে আমার সামনে কে বয়ান করছিল তাকে দেখা গিয়েছিল। এখন মাত্র আমি বন্ধ করলাম, আমার সামনে কে বয়ান করছে তাকে দেখা যায় না। আমার পাশে কে বসা, কিছুক্ষণ আগেই তাকে দেখতেছিলাম, মাত্র আমি চোখটা বন্ধ করলাম, তাকেও দেখা যায় না। আমার সামনে কেমনভাবে সুন্দরভাবে মাহফিলটা সাজানো হয়েছে তাও দেখতেছিলাম, এখন কিছু দেখা
বুঝা যায় না। এখন তো চোখটা মাত্র সামান্য কিছুক্ষণের জন্য বন্ধ করলাম, এমন একটা সময় চলে আসবে বাবারা, ও মা বোনেরা, ও যুবক ভাই বন্ধুরা, যে সময় চিরতরের জন্য চোখগুলা বন্ধ হয়ে যাবে, আর কোনোদিন খোলার সুযোগ থাকবে না, ঠিক কিনা বন্ধুগণ আমার? ওইটার নাম হলো মৌত। ওই মতে মরণ সবার হবে কিনা বলেন? আমাদের মৃত্যুবরণ করতে হবে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণওয়ালারই মৃত্যুর সুস্বাদ গ্রহণ করতে হবে। বন্ধুগণ আমার, কুল ইন্নাল মাউতাল্লাযীনা ইয়াফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ও নবী, বিশ্ব নবীরে আপনি জানাইয়া দেন, তোমরা যে মরণতে পালন করে বেড়াইতেছ, এই মরণতে পালন করে তোমাদের কোনো লাভ নাই। ফাইন্নাহু মুলাকীকুম, সঠিক সময় তোমাদেরকে মওত ধরবে, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বন্ধুগণ আমার? অন্যত্র আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলে ও বান্দারা, তোমরা মরণ থেকে যেই কানে পালানোর চেষ্টা করো, যেই কানে তোমরা পালন করার চেষ্টা করো, মসজিদে মিনারতে প্রতিদিন 5 বার আল্লাহু আকবার ধ্বনি হয়, ঠিক কিনা? হাইয়া আলাস সালাত ধ্বনি হয়, হাইয়া আলাল ফালাহ ধ্বনি হয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো ডাক হয়। কিন্তু বান্দারা বুঝে না, তারা মনে করে এই পৃথিবী মনে আমার সব, এই পৃথিবীর মধ্যে আমি থাকবো, এই পৃথিবী আমার, আমি ছেড়ে কোথাও যাব না। না না বন্ধুরা, আল্লাহ তাআলা বলে দেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহু আকবার। তোমরা যেইখানে থাকো না কেন, যেইখানে পালন করে থাকো না কেন, যেইখানেই থাকো না কেন, ধরে নাও তুমি একটা কাঁচ দিয়ে ঘর বানাইলা, খেয়াল করবেন আমার কথা, কাঁচ ধারা একটা ঘর বানাইলা, ওই কাচের মধ্যে তুমি থাকলা, যে কাচের ঘরে একটা পিঁপড়াও ঢুকতে পারে না, মশাও ঢুকতে পারে না, ওইখানেও মালাকুল মউত সঠিক সময় তোমাকে গ্রাস করবে, তাতে কোনো সন্দেহ নাই। ও বন্ধুগণ আমার, এই মরণের জন্য আমাদের প্রস্তুত হওয়ার দরকার আছে কিনা বলেন? প্রস্তুত হওয়ার দরকার আছে কিনা? আমার বিশ্ব নবীর ইত্তেবা তরিকা কিভাবে মানবো? আমার নবী যেইভাবে টুপি পরেছেন আমাদের সেইভাবে টুপি পরতে হবে। আমার নবী যেইভাবে থুতনির নিচে লম্বা দাড়ি রেখেছেন, আমার নবী যেইভাবে থুতনির নিচে দাড়ি রেখেছিলেন সেইভাবে আমাদের দাড়ি রাখতে হবে, ঠিক কিনা বলেন? ও যুবক ভাই বন্ধুরা, শুধু মাহফিল করলে হবে না। ও যুবক ভাই বন্ধুরা, শুধু মাহফিল করে করলে হবে না। আমাদের যাদের থুতনির নিচে দাঁড়িয়ে নাই, দাঁড়িয়ে রেখে বলি আজকে মাহফিল থেকে তওবা করি। আমাদের যাদের যুবক ভাই বন্ধুদের দাঁড়িয়ে নাই, মাথায় টুপি নাই, সুন্নতি লিবাস নাই, নামাজে আমরা যাই না, নামাজ পড়তে আমরা পছন্দ করি না, মসজিদে যাইতে পছন্দ করি না, মাদ্রাসা উলামায়ে কেরামদেরকে দেখলে ভালোবাসি না, পছন্দ করি না। আমরা তওবা করে আজকে যারা যারা উলামায়ে কেরাম আসবে, কত আল্লাহর বড় বড় ওলিরা এখানে আসবে, তাদের সোহবতে আপনারা তওবা করে নবীর আশিক হয়ে যান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। বন্ধুগণ আমার, বলতেছিলাম আল্লাহ বিশ্ব নবী যেইভাবে টুপি রেখেছেন আমাদের টুপি রাখতে হবে। যেইভাবে নবী রাস্তা দিয়ে নজরটা নিচে দিয়ে হাঁটতেন আমাদের সেভাবে চলতে হবে। ডান দিক দিয়ে হাঁটছেন ওইভাবে আমাদের চলতে হবে। বিশ্ব নবী যখন খাবার খাইতেন ডান হাত দিয়ে খাইতেন, ডান দিক দিয়ে শুরু করতেন আর দোয়া পড়তেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমাদের এই তরিকাই
আমাদের খাইতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী যেইভাবে ঘুমাইতেন, ঘুমানোর সময় ডান কাত হইয়া দোয়া পরে ঘুমাইতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমাদের এইভাবে ঘুমাইতে হবে। আমার নবী বিশ্ব নবী যেভাবে বাথরুমে যাইতেন, বাম পা আগে দিয়ে ঢুকতেন এবং দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমাদেরও এইভাবে রসুলের তরিকা মেনে বাথরুমে প্রবেশ করতে হবে। ও বন্ধুগণ আমার, বাথরুম থেকে আল্লাহর নবী ডান পা আগে দিয়ে বের হইতেন আর দোয়া পড়তেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমাদের এইভাবে বের হতে হবে। বন্ধুগণ বলতেছিলাম, বিশ্ব নবী যেইভাবে তরিকা মতো চলেছেন, যেইভাবে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, ওইভাবে আমাদের চলতে হবে না ভিন্ন চললে হবে? বলেন, ভিন্ন চললে কি নবীর আশিক হওয়া যাবে? নবীর সুপারিশ পাওয়া যাবে? নবীর সুপারিশ পাওয়া যাবে? বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে রক্তাক্ত করার পরেও ইসলামের দাওয়াত দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? তায়েফের ময়দানের ঘটনা আমরা অনেকেই জানি। আল্লাহ বিশ্ব নবী মক্কা নগরীতে নবুয়তের 10 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে বেশিরভাগই মানুষ মানে নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর উপর জুলুম নির্যাতন করা আরো বাড়িয়ে দিয়েছে। এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী তায়েফের ময়দানে চলে গেলেন এই ভেবে যে তায়েফের মানুষরা শিক্ষা মহল, ওরা শিক্ষিত মানুষ, হয়তোবা তাদের কাছে যদি আমি গিয়ে বলি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এই দাওয়াত আমি দেই তাহলে অবশ্যই আমার কথা মানবে। এই ভেবে আল্লাহর নবী বিশ্ব নবী সঙ্গী নিয়া হযরত যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে নিয়া, হযরত যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে চলে গেলেন। বন্ধুরা খেয়াল করে শুনবেন আমার কথাগুলা। সাহাবায়ে কেরাম কেমন ভাবে নবীকে ভালোবাসতেন। যখন তায়েফের ময়দানে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বড় বড় তায়েফের নেতাদের সামনে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি স্বীকারোক্তি করো। ওই বড় বড় কাফের মুশরিকরা, তায়েফের নেতারা মানিত না, বরং তায়েফের ওই বখাটে দুষ্ট ছেলেদেরকে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে আরো লেলিয়ে দেয়। নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী জন দাওয়াত দিলেন তায়েফের বড় বড় নেতাদেরকে। তখন বড় বড় নেতারা আল্লাহর নবীর কথা তো মানেই নাই, বরং তায়েফের দুষ্ট দুষ্ট বখাটে ছেলেদেরকে আল্লাহর নবীর পিছনে আরো লেলিয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। ও বন্ধুগণ আমার, নবী গিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। নবী মা নাই, বাবা নাই, গেছেন দাওয়াত দেওয়ার জন্য। ওই তখন ওই তায়েফের ওই বখাটে ছেলেরা, ওই বখাটে দুষ্ট ছেলেরা আল্লাহর নবীর ডান দিক দিয়ে পাথর মারে, বাম দিক দিয়ে পাথর মারে, পিছন দিক দিয়ে পাথর মারে, সামনে দিক দিয়ে পাথর মারে। আমার নবী নবীর সঙ্গী যায়েদ ইবনে হারেসা ডান দিক দিয়ে যাই ফেরানোর জন্য, ওরা বাকি দিক দিয়ে পাথর মারে নবীকে। জন বামে যায় তখন অন্য দিক থেকে পাথর মারে নবীরে, জন সামনে যায় অপর 3 দিক দিয়ে নবীকে পাথর মারে। আমার নবী বিশ্ব নবী এক পর্যায়ে রক্তে রঞ্জিত হয়েছে, মুজা মুবারক পার সাথে মিটে গেছে, করম মুবারক রক্তে আঠালে গিয়েছে। আমার নবী কান্দে, আমার নবী এতিম, আমার নবী কান্দে। এক পর্যায়ে বসে পড়লেন আমার নবীর সঙ্গী যায়েদ বিন হারেসা, নবীকে নিয়ে পার্শ্ববর্তী একটা আঙ্গুরের বাগানে গেলেন। আঙ্গুরের বাগানে যাওয়ার পরে তখন আল্লাহর নবীর কাছে জিব্রাইল এসে বলেন, ও নবী
ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন আমার সাথে এই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, দায়িত্ববান ফেরেশতা আমার সাথে আছে, আপনি অনুমতি দিতে দেরি হবে, তায়েববাসীদেরকে পাহাড়ের সাথে মিশে দিতে দেরি হবে না। আল্লাহর নবী দুই চোখের পানি ফেলে কান্দে আর বলে, জিব্রাইল, তুমি যদি তায়েববাসীদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি কাদেরকে দিনের দাওয়াত দিব? ওরা তো বুঝে না, ওরা তো বুঝে না, বুঝ শক্তি নাই। তারা যদি জীবিত থাকে তাদের ছেলে পেলে বংশধররা ইসলামের ছায়া তলে আসবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর জীবদ্দশাই তায়েফের ময়দান থেকে দলে দলে ইসলামের ছায়া তলে মানুষ এসে কালিমা পাঠ করে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য কারা কারা নবীর প্রেম বুকে নিয়া, নবীর আদর্শ বুকে নিয়া জীবনকে বাজি রেখে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, নবীকে যারা কটূক্ত করে, কারা জীবন বাজি রেখে আমরা মাঠে নামতে চাই, হাত তুলে দেখে দেই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, যতদিন আমরা জীবিত থাকবো নবীর আদর্শ বুকে জাপিয়ে নবীর আদর্শকে বাস্তবায়ন করে আমরা বুকে ইনশাআল্লাহ রাখবো, বাস্তবায়ন করব। ঈমান এর জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুদান করবে, আমিন। রাখবো তো ইনশাআল্লাহ, নবীর আদর্শ বুকে যারা রাখবো তো ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত পুরো অবকাঠামো নবীর আদর্শবান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে নবীর আদর্শ মতো জীবনকে পরিচালনা করার তৌফিক দান করবে, আমিন।